কেষ্ট কাজলের সৌজন্য সাক্ষাৎ, একসাথে উৎসব পালন। গোষ্ঠী কোন্দলে জল্পনা সমাপ্ত করতে কি কেষ্ট কাজলের সাক্ষাৎ পর্ব লোক দেখানো? এমনই মন্তব্য বীরভূমের রাজনৈতিক মহলের। 24শে সেপ্টেম্বর নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল, আর ওই দিনেই বীরভূমে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মমতার পাশে দেখা যায় কাজল শেখকে। অপরদিকে ওই দিনই কেষ্ট চৌকাঠে ঠাঁই হয়নি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিকাশ রায় চৌধুরীর, যখন কেষ্টর মন পছন্দ নেতারা কেষ্টর বাড়িতেই ছিল। তবে 4 দিন কেটে যাওয়ার পর কাজল শেখ ও রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এদিন বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে হাজির হন। বেরিয়ে এসে কাজল শেখ জানান, এখনো পর্যন্ত শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ওনার শরীর খারাপ থাকা সত্ত্বেও পার্টি অফিসে বসছে। এখন কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, কারণ দাদা পুরোপুরি সুস্থ নয়। এক কথায় কাজল শেখের কণ্ঠে কেষ্টর প্রশংসাই শোনা যায়। বীরভূমের রাজনৈতিক মহল মনে করছে জেলাতে তৃণমূলের গোষ্ঠীকণ্ডল প্রকাশ্যে আসছে, সেই জন্যই কি এই সৌজন্য সাক্ষাৎ? এটা সৌজন্য সাক্ষাৎ। দাদার শারীরিক অসুস্থতা আছে, তার সত্ত্বেও তিনি পার্টিতে এসে বসছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করছেন। তো সেই হিসাবে আমিও এলাম, এসে দেখা করলাম। সৌজন্য সাক্ষাৎ। কোনো রাজনৈতিক আলোচনা না, এখন রাজনৈতিক আলোচনা করার সময় নয়। আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক। এই সপ্তাহের মধ্যে বা 2-1 দিনের মধ্যে দাদা হয়তো কলকাতা যাবেন ডাক্তার দেখাতে, যে কথা বললেন। ওখান থেকে ফিরে আসার পর হয়তো আলোচনা হবে। কি কথা হলো মূলত আজকে মূলত কথা এটাই হলো, উনি আজকের পর কাল বা পরশু উনি কলকাতা যাবেন ডাক্তার দেখাতে। শারীরিকভাবে অসুস্থ আছেন, আগে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক উনি, তারপর কথা হবে। সংগঠনের বিষয়ে কোনো কথা হয়েছে না, সংগঠনের বিষয়ে কথা হওয়ার পরিস্থিতি এখন নেই। আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক। 2 বছরের বেশি সময় ধরে তিনি আমাদের কাছ থেকে অনেক দূরে সরেছিলেন। তাকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছিল, বারবার আমাদের মাধ্যমে বলেছি। তাছাড়া বীরভূম জেলার সংগঠনটাকে তিনি তিল তিল করে গড়ে তুলেছেন। স্বভাবত বীরভূম জেলায় হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ ওনাকে দেখার জন্য একবার আসছেন, আমরাও একবার দেখার জন্য আসতেছি। কারণ আমিও একজন নিজেকে কর্মী বা সৈনিক বলে মনে করি। দেখা হলো, এরপর আগে সুস্থ হোক, তারপর কথা হবে রাজনীতি। 2 বছর আগের অনুব্রত মণ্ডল মানে কেষ্টদাকে আর আজকে কেষ্টদাকে দেখে কি কোনো পার্থক্য কিছু? বাবা বা মায়ের কাছে কোনো ছেলেই বয়স্ক হয় না। ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলেই রয়ে যায়। স্বভাবত আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন, কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না। আগামী দিনে কি অনুব্রত মণ্ডল এই আসার পর, জেলায় আসার পর আগামী দিনে কি তৃণমূলের ভিত আরো শক্ত হবে? যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার? 21শে নির্বাচন, 24শে নির্বাচনে ভিত কি দুর্বল ছিল? ছিল না। টিম অনুব্রত কাজ করেছে, সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে। দাদা, অনেকেই বলে যে আপনার সঙ্গে অনুব্রত মণ্ডলের একটা দূরত্ব ছিল। এই দূরত্ব কি? অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টদা অর্থাৎ আমার অভিভাবক যখন বীরভূম জেলায় ছিল না, তাকে মিথ্যা মামলায় তিহার যে রাখা হয়েছিল, তখন ওনার বাড়ির সামনে যে কার্তিক যে কালী পুজোটা হয়, যেটা কেষ্টকালী নামে পরিচিত, ওটা আমিই করেছিলাম ওর পরিবারের সঙ্গে থেকে। তাছাড়া হাটসান্দি গ্রামে কেষ্টদার যে দুর্গা পুজো অনুষ্ঠান হয়, সে পুজোতে আমিই গিয়েছিলাম। ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্যনৈমিত্তিক যোগ সব সময় আছে। উনি আমার অভিভাবক, আমি নিজেকে ওই পরিবারের সদস্য বলে মনে করি। বাকি কে কী বললো কে কী বললো না সে নিয়ে আমাকে যায় আসে না। কেউ যদি আপনাকে বলে আপনার কাকে আপনার কানটা নিয়ে পারলে আপনি কানটা দিকে কানে হাত দেবেন না কাকের পিছনে ছুটবেন? নিশ্চয়ই কাকের পিছনে ছুটবেন, কানে হাত দিয়ে দেখবেন। তো সেটা দেখাই ভালো বলে মনে করি। কারণ অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু। আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিক দেখাতে পারবেন না যে কোনো সময় অনুব্রত মণ্ডল মহাশয়ের সঙ্গে আমার তুতু ম্যামা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে। আজ পর্যন্ত হয়নি, আগামী দিনও হবে না। এটা মিডিয়ার একটা অংশের বানানো গল্প ছাড়া আর কিছু নয়। দাদা, কেষ্টদা সবাইকে নিয়ে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন। একটা বার্তা এখন দিয়েছেন, কিন্তু বিগত দিনও একসঙ্গে নিয়ে চলেছিলেন। এখন আগের মধ্যে কোনো তফাৎ নেই। বিগত দিনও সবাইকে নিয়ে চলেছিলেন, আগামী দিনেও সবাইকে নিয়ে চলবেন। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। বৈঠক সব রকমই বৈঠক হবে। রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে পালন করাই হচ্ছে আমাদের কাজ। কোর কমিটি বৈঠক হলে কোর কমিটি বৈঠক হবে, জেলা কমিটি বৈঠক জেলা কমিটি বৈঠক, সবই চলবে, সবই হবে। মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে,
সেইগুলোকে সঠিকভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ, সেটাই আমরা পালন করব। তাতে সে কোর কমিটির মাধ্যমে হোক, জেলা কমিটির মাধ্যমে হোক, বুথ কমিটির মাধ্যমে হোক। কোর কমিটি বইটা হলে কি অনুব্রত মণ্ডল থাকবেন সেই বইটি? না থাকার তো কোনো প্রশ্ন ওঠে না, কারণ আবার বলছি উনি বীরভূম জেলার সভাপতির আসনে বিগত দিনেও ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন।